রংপুরে হত্যাকাণ্ড আপনারা শুনেছেন যে রংপুরে একই পরিবারের রংপুর জেলা স্কুলের একজন শিক্ষক তার স্ত্রী, তার এক মেয়ে, এক ছেলে, চারজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে এ বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাই যে এটা কেমন জানি একটা অবিশ্বাস্য কাণ্ড মনে হইতেছে। এটা যেন জজ মিয়া নাটক না হয়। আমার কাছে কেন যেন মনে হইতেছে স্ক্রিপ্টটা অনেক দুর্বল। স্ক্রিপ্ট দুর্বল বলতেছি এই কারণে, আচ্ছা আজকে যে পুলিশ অফিসার ওখানে সংবাদ সম্মেলন করলেন, সেই পুলিশ অফিসার বলতেছে কি যে ইনার বাড়ির ছাদে দুইটা ছেলে মাদক সেবন করতেছিল বা ইয়াবা সেবন করতেছিল। শব্দ পাইয়া রাতের বেলা এই শিক্ষক ছাদে যায়, যাইয়া দেখে ফেলার কারণে তারা গোসা হইয়া গামছা পাচাইয়া এই শিক্ষককে হত্যা করে। এবং তারা এই ছাদে আসছে হলো পাশের যে 3তলা বিল্ডিং আছে সেই 3তলা থেকে এই ছাদে নামছে। 3তলা থেকে দোতলার ছাদে কিভাবে আসলো সেই আলোচনাটা একটু পরে আমি করব, কিন্তু এবার দেখা যাক তাহলে শিক্ষকের দোতলা বাড়ির ছাদে দুটি ছেলে মাত্র গ্রেপ্তার হয়েছে। একজনের নাম মুগ্ধ, বয়স 19, আরেকজন সিদ্ধার্থ, তার বয়স 23। তাহলে কি হলো যে শিক্ষক ছাদের শব্দ পেয়ে উপরে গেছে, যে দেখে দুটো ছেলে মাদক সেবন করতেছে। ইনি দেখে ফেলার কারণে এনাকে হত্যা করলো। তারপরে কি হলো, উপরে হইচই শুনে তার স্ত্রী ছাদে যাইতে লাগছিল, সিঁড়িতে তার স্ত্রীকেও এই ছেলে দুটো হত্যা করলো। কিভাবে হত্যা করতেছে? সব শিক্ষককে হত্যা করেছে গলায় গামছা পেঁচিয়ে, তার স্ত্রীকেও হত্যা করেছে গলায় গামছা পেঁচিয়ে। তারপরে কি করলো? তারপরে তারা শিক্ষকের বাসায় গেল। বাসায় যে শিক্ষকের মেয়ে, বয়স প্রায় 25 বছর, শিক্ষকের মেয়েকে হত্যা করলো কেন? বলছে যে শিক্ষকের মেয়েকেও তারা হত্যা করলো। তো শিক্ষকের মেয়ে তো তার মাকে বাবাকে হত্যা করতে দেখে ফেলে নাই যে সাক্ষী থাকবে, তাইলে তারা তার মেয়েকে হত্যা করলো কেন? এখানে একটা প্রশ্ন রয়ে যায়। তারপরে যে ঘরে ঢুকিয়া তার ঘুমন্ত ছেলেকে হত্যা করলো কেন? এখানেও তো একটা প্রশ্ন রয়ে যায় যে সেখানে যায় তার ঘুমন্ত ছেলেকে কেন হত্যা করলো? এটাও কিন্তু একটা প্রশ্ন এখানে রয়ে গেল। আচ্ছা আসেন, হত্যা করার পরে
দুই হত্যাকারী সেখানে শশা খাইছে, তারপরে খেজুর খাইছে, খাইয়া আরাম মতো সারা বেলা থাকছে। জুম্মার নামাজের সময় তারা ওখান থেকে বের হয়ে চলে গেছে ছেলে দুইটা। এগুলো সংবাদ সম্মেলনে রংপুরের এসপি সাহেব বলল যে তারপরে এই ছেলে দুটোকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক সেই শিক্ষকের ঘর থেকে যে স্বর্ণালঙ্কার ইত্যাদি এরা নিয়ে এসেছিল চুরি করে, সেগুলো উদ্ধার করা হয়েছে। এখন এইখানে আমরা চাই যে সত্য ঘটনাটা উদ্ঘাটিত হোক। এখানে স্ক্রিপ্ট অনেক দুর্বল হয়ে গেল। স্ক্রিপ্টটা কি? এখানে স্ক্রিপ্ট অনেক দুর্বল হয়ে গেছে। সেই স্ক্রিপ্টটা হলো, আমার প্রশ্ন যে তাহলে এই ছেলে দুইটাকে যে গ্রেপ্তার করলো পুলিশ, কিভাবে পুলিশ বুঝলো যে এই ছেলে দুইটাই হত্যাকারী? এই ক্লুটা কিন্তু পুলিশ বলে নাই। সংবাদ সম্মেলনে এটা একটা ত্রুটি রয়ে গেছে যে এসপি সাহেব বলে নাই যে কিভাবে এই ছেলে দুটাকে সন্দেহ করলো। এক আরেকটা পয়েন্ট আছে এখানে যে এই ছেলে দুটার স্বীকারোক্তি মোতাবেক কোনো এক বিল্ডিং এর পিছনের জঙ্গল থেকে এই গহনাগুলা উদ্ধার করা হয়েছে, যেগুলো তারা চুরি করে নিয়ে আসছিল হত্যা করার পরে। এখন প্রশ্ন হলো যে যখন এই গহনাগুলা উদ্ধার করতে গেল তখন সাথে ক্যামেরা নাই কেন, সাংবাদিক নাই কেন? এখন আমরা দেখি পুলিশ বাহিনীর প্রত্যেকটা ঘটনায় যখন এইরকম রিকভারি করতে যায়, মাল উদ্ধার করতে যায়, লাশ উদ্ধার করতে যায়, তখন কিন্তু তাদের কাছে ক্যামেরা থাকে, সাংবাদিক থাকে, সাংবাদিক নিয়ে যায়। এখানে চারটা হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তি মোতাবেক জঙ্গল থেকে গহনাগুলা উদ্ধার করলো। তাহলে কেন গহনাগুলা উদ্ধার করলো? তাহলে কেন সেখানে সাংবাদিক থাকবে না? তাহলে ভিডিওটা দেখতে পারতাম আমরা যে আসলেও কি উদ্ধার হয়েছে কিনা কিছু। তাহলে এখানে কিন্তু দুইটা পয়েন্ট আমরা পাই। পুলিশ এই ছেলে দুইটাকে কিভাবে সন্দেহ করলো এটা কিন্তু পুলিশে সংবাদ সম্মেলনে বলে নাই যে এই ক্লু, মানে তারা তো হত্যা করে পলাই গেছিল, শ্মশান থেকে তাদের গ্রেপ্তার করছে। আর লুণ্ঠিত মাল উদ্ধার করতে গেছে, সেখানেও কিন্তু ক্যামেরা নাই। 2 নাম্বার 3, যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে কিন্তু পুলিশের সামনে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাদের পুলিশের সামনে কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন যদি রিমান্ডে নিয়ে বা পরবর্তীতে এক সময় পুলিশের সামনে বলায়, সেই কথাটা কিন্তু অতটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছে, অনেকে মেসেজ পাঠাইছে, সেই জন্য আমি বলতেছি যে কেন
পুলিশ এখন সাংবাদিকদের সামনে এই ছেলে দুটাকে কথা বলতে দিতেছে না। তাইলে কি হলো না, মানুষ সন্দেহ করতেছে, কারণ বাংলাদেশ এই দেশে সত্যকে মিথ্যা করা হয়। জজ মিয়া নাটক করা হয়েছিল, আপনারা জানেন। 21 আগস্টের ঘটনার পরে এরকম অনেক ঘটনা আছে, তো এই কারণে বলছি যে এই জিনিসটা যেন হাস্যকর না হয়ে যায়, সঠিক বিচারটা যেন হয়। কারণ পরিবারটা হলো হিন্দু। এখন অনেকেই বলাবলি করতেছে যে বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে পায়তারা, এই কারণে এদেরকে হত্যা করেছে জঙ্গিরা, পরিকল্পিতভাবে হত্যা করেছে। অনেকেই আমার কাছে বিভিন্ন মেসেজ পাঠাইতেছে। আমার যতটুকু অ্যানালাইসিস, এটা আমি দিব আরো পরে, কিন্তু মানুষের এই যে সব প্রশ্নের উত্তর দিতে পারতেছি না যে দুটি ছেলে, একটা ছেলের বয়স হলো 19 বছর, আর একটা ছেলের বয়স 23 বছর। সেই দুইটা ছেলে শিক্ষকের ছাদে নেশা করতেছিল বা ইয়াবা খাচ্ছিল। শিক্ষক দেখে ফেলার সাথে সাথেই তাকে হত্যা করব, এরকম ভাবে যে হত্যা বর্ণনাটা আমি আপনাকে দিয়েছি, 4 জনকে হত্যা করছে একইভাবে, গামছা দিয়ে পেঁচে হত্যা করছে। তাহলে শিক্ষককে হত্যা করলো, শিক্ষককে চিল্লাচিল্লি করবে না? এরা তো বলতেছে পুলিশে যে পাশের 3তলা বিল্ডিং থেকে দোতলায় নামছে, পাশের 3তলা বিল্ডিং থেকে দোতলায় নামছে। তাহলে শিক্ষক যদি চিল্লাচিল্লি করে, তাহলে পাশেই তো বিল্ডিং আছে, আশেপাশের লোক জানাজানি হয়ে যাব না? মহাবিপদ। আর একটা কথা হলো কি, কোনো প্রকার চাপাতি, চাকু, ছুরি ব্যবহার না করিয়া এই দুটো ছেলে এইভাবে কি শিক্ষককে হত্যা করতে পারে? এগুলো প্রশ্ন জনগণ করতেছে আমাকে, যে এই দুইটা ছেলে সাধারণত মাদক খাওয়া দেখছে, তারা হয়তো ক্ষমা চেয়ে চলে যাবে বা ঝগড়াঝাটি করে চলে যাবে। তাহলে মাদক খাওয়া দেখছে দেখা সেই পরিবারের 4 জনকেই হত্যা করব। আর অনেকেই বলতেছে যে এই ছেলে দুইটার পক্ষে এই শিক্ষকও তো ইয়াং, শক্তিশালী, তাকে যদি ছাদে খালি গমছা পেঁচে হত্যা করতে চাইতো, তাইলে উনার চিল্লাচিল্লি হইচয়ে আশেপাশে অনেক মানুষ জমে যেত, যেহেতু আশেপাশে বিল্ডিং আছে। মানে হিসাবে মিলতেছে না। এখন এই সমস্ত প্রশ্নের উত্তর দিবে কে? অনেকে বলছে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য জঙ্গিরা হত্যা করেছে, অনেকে বলতেছে এটা তো হিসাবে মিলে না, এই 2 জন ছেলের পক্ষে আর এইভাবে 4 জনকে হত্যা করা সম্ভব না, তাহলে এর সাথে আরো অনেক লোকজন ছিল। আবারও বলা বলি করতেছে যে এটা কিভাবে সম্ভব, 2 জন মিলে একজনকে এইভাবে হত্যা করা ওপেন ছাদের উপরে, আশেপাশে কেউ জানলো না। তারপর যাদেরকে ধরা হয়েছে তাদের পুলিশের সামনে কথা বলতে দেওয়া হয় নাই, মালামাল উদ্ধার করছে, সেখানে কোনো ক্যামেরা নিয়ে যাওয়া হয় নাই। যাই হোক, আমরা প্রকৃত অপরাধীদের বিচার চাই, এটা যেন সেই জন্মীয় নাটক হয়ে না যায়, বা প্রকৃত হত্যাকারীরা যাতে বাইচে না যায়। আমরা পরিস্থিতি অবজার্ভ করি, পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত করে একটা ভিডিও আমি দিব।